নমস্কার। নতুন বছর ইংরাজির 2026 সাল। নতুন বছরের শুভেচ্ছা এবং শুভ কামনা জানিয়ে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আমি শ্রী গোপাল 4 জানুয়ারি রবিবার থেকে 10 জানুয়ারি শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো কেমন যাবে তা জানাতে উপস্থিত হয়েছি। বছর শুরু হলো, শুরু থেকেই আমরা পরিকল্পনা করছি কিভাবে বছরটিকে আমরা ভালোভাবে কাটাতে পারি। আর বছরকে ভালোভাবে কাটানো মানেই প্রত্যেকটা সপ্তাহকে যদি আমরা ভালোভাবে কাটাতে পারি তাহলেই পুরো বছরটিকে আমরা সঠিকভাবে একটা দিশায় গিয়ে পৌঁছতে পারবো। শুরুতেই যেভাবে বলি যে আমাদের এই যে প্রত্যেকের রাশির ওপর যে গ্রহের প্রভাব, সেই প্রভাব নানাভাবে আমাদের কিভাবে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের সাপ্তাহিক জীবনে একটা রেখাপাত করে। এই সপ্তাহের শুরুতে আমাদের যে নৈসর্গিক রাশিচক্র রয়েছে, সেই নৈসর্গিক রাশিচক্রে গ্রহের অবস্থান কিভাবে রয়েছে, এর পাশাপাশি আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত রাশিচক্র, সেই ব্যক্তিগত রাশিচক্রটা কিন্তু আপনারা নিজেরা সঠিকভাবে সবসময় জেনে রাখার চেষ্টা করবেন বা সেটিকে সবসময় নিজের সাথে নিয়ে চলার চেষ্টা করবেন। তাহলে এই প্রত্যেক সপ্তাহের যে প্ল্যানেটারি ট্রানজিট আপনার রাশিচক্রে কিভাবে ফল দিতে পারে সেটি সাপ্তাহিক রাশিফলের সঙ্গে যদি মিলিয়ে নিতে পারেন, অবশ্যই একটি সঠিক দিশা কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন। এই সপ্তাহের সূচনায় আমাদের নৈসর্গিক যে রাশিচক্র, সেখানে গ্রহেরা কিভাবে রয়েছে। বৃহস্পতি বক্রী অবস্থায় মিথুন রাশিতে রয়েছে 7 নম্বর নক্ষত্রে। চন্দ্র সপ্তাহের শুরুতে কর্কট রাশিতে সেই একই নক্ষত্রে রয়েছে 7 নম্বর নক্ষত্রে। কেতু রয়েছে সিংহ রাশিতে 11 নম্বর নক্ষত্রে। অদ্ভুতভাবে ধনু রাশিতে 20 নম্বর নক্ষত্রে 4টি গ্রহ কিন্তু এ সপ্তাহে রয়েছে, রবি, মঙ্গল এবং শুক্র। বুধ সেই ধনু রাশিতেই রয়েছে 19 নম্বর নক্ষত্রে। রাহু কুম্ভ রাশিতে 24 নম্বর নক্ষত্রে এবং শনি মীন রাশিতে 25 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। এই যে অবস্থান, ধনু রাশিতে 4টি গ্রহের অবস্থান আমাদের কিভাবে তা প্রভাব ফেলবে। শুরু করব সেই মেষ রাশির কথা দিয়ে। আমরা সবাই জানি যে মেষ রাশিদের একটি 7.5 চলছে, কিন্তু আমি একটি ভিডিওতে বলেছিলাম যে মেষ রাশির যতই 7.5 চলুক, 2026 সাল কিন্তু মেষ রাশিকে নানাভাবে একটা যে প্ল্যানেটারি পজিশন বা ট্রানজিট, সেটা অনেকটাই সাহায্য করবে। এই সপ্তাহের শুরুও কিন্তু মেষ রাশির পক্ষে শুভ হবে, অর্থাৎ 4 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত যে সপ্তাহটি, সেখানে মেষ রাশির সপ্তাহের সূচনা কিন্তু ভালো হবে। কর্মজীবনে অস্থিরতা অনেকটাই কমবে, পারিবারিক জীবনেও একটা স্থিরতা আসবে। হঠাৎ ব্যয়, একটা ঝামেলার মধ্যে পড়ে যাওয়া, এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি কিন্তু এই সপ্তাহে অনেকটাই কমবে। ব্যবসায়ীদের পক্ষেও সপ্তাহটি শুভ। নতুন বছরে একটু যদি বুঝে ঝুঁকি নেওয়া যায়, নতুন কোনো ব্যবসা সেটা করার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী অল্প বিনিয়োগ করে, বা আপনি ঝুঁকি নিতে পারবেন ততটা পর্যন্তই বিনিয়োগ করে যদি কোনো নতুন ব্যবসা শুরু করা যায়, এ সপ্তাহে সেই নতুন ব্যবসা শুরু করার পক্ষে কিন্তু শুভ ফল পেতে পারেন। চাকরিজীবীদের সপ্তাহের মাঝামাঝি থেকে শুভ ফল লাভ হবে। ছাত্রছাত্রীদেরও বিদ্যাক্ষেত্রে অনেকটাই উন্নতি এবং শুভ ফলের যোগ রয়েছে। নতুন গৃহ ফ্ল্যাটের যারা চিন্তাভাবনা করছেন, দীর্ঘদিন ধরে আপনারা প্ল্যানিং করেছেন, 25 সালেও হয়তো সেটি হয়ে ওঠেনি, এই সপ্তাহে নতুন করে যদি প্ল্যানিং করেন একদম শুরুতেই, তাহলে কিন্তু অবশ্যই কিছু না কিছু যোগাযোগ পাবেন। ভাই বোনের দ্বারাও, অর্থাৎ আপনার ভাই বা বোন আপনাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারে, সেই সাহায্য থেকেও একটা প্রাপ্তি যোগ রয়েছে। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 1। বৃষ রাশির সপ্তাহটি কেমন যাবে। বৃষ রাশির যারা ব্যক্তি রয়েছেন, সপ্তাহটি কিন্তু মিশ্র ফল লাভ হবে, অর্থাৎ ভালো এবং মন্দ দু ধরনের ফল এ সপ্তাহে পাওয়ার যোগ রয়েছে। রবি সোম মঙ্গল এই যে 3টি বার বাধাযুক্ত হবে, সপ্তাহের শুরু সেই হিসাবে ভালো হবে না। টাকা পয়সা সংক্রান্ত যেসব ব্যাপার রয়েছে, এই সব ব্যাপার নিয়েও কিন্তু কারো সঙ্গে একটা বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনেও কিছুটা অস্থিরতা চলবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে।
ব্যবসায়ীদের বুধবার থেকে কিছুটা শুভ ফল লাভ হবে। বিশেষ করে যারা ট্রান্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট, দালালি, সেলস মার্কেটিং এইসব বিষয় নিয়ে কাজ করেন, যারা আইনের বিষয়ে রয়েছেন বা ওকালতি করেন, লিগাল বিষয়পত্র নিয়ে কাজকর্ম করেন, তাদেরও সাফল্য বৃদ্ধি হবে। চাকরিজীবীদের কর্মজীবনে মিশ্র ফল লাভ হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় যতই শুভ ফলের যোগ থাকে, একটা অস্থিরতা কিন্তু সবসময় লক্ষ্য করা যাবে এ সপ্তাহে। লাকি সংখ্যা হবে 3। মিথুন রাশির সপ্তাহটি কেমন যেতে পারে? মিথুন রাশির শুরুতেই ধন প্রাপ্তির একটা যোগ রয়েছে, অর্থাৎ শুরুতেই কিছু টাকা পয়সা হাতে আসবে। সপ্তাহটি আর্থিক ব্যাপারেও যেমন শুভ, তেমনি বিভিন্ন দিক থেকে যোগাযোগের ব্যাপারেও শুভকারক হবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি সেই কারণে অনেকটাই বেশি লাভ দেবে। ইনভেস্ট করলে সেই ইনভেস্ট থেকে রিটার্ন ভালো আসবে। বিভিন্ন ধরনের শেয়ার যারা কেনা বেচা করেন, স্টক মার্কেটিং থেকে যারা রোজগার করেন, সেই শেয়ার, স্টক মার্কেটিং এসব ব্যাপারে এ সপ্তাহটি বেশ ভালো ফল দেবে, মুনাফা আসবে। চাকরিজীবীদের উন্নতি বা প্রমোশনের একটা সংবাদ মিলতে পারে। প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে যাও। অনেকে দেখবেন যে বাড়ির লোককে না জানিয়ে বা বাড়ির লোকের অজান্তে বিভিন্নভাবে একটা অ্যাফেয়ার্সে জড়িয়ে থাকে। যখন বাড়ির লোক সেটা জানতে পারে, বাড়ির লোকের সঙ্গে একটা বিবাদ, মতানৈক্য তৈরি হয়। এ সপ্তাহে সে ধরনের একটা সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। শিশুদের, একদম ছোট শিশু যারা নতুন স্কুলে ভর্তি হচ্ছে, বিদ্যালয়ে ভর্তি হচ্ছে, সেই সব ছোট শিশুদের ভালো প্রতিষ্ঠানে বা উচ্চ প্রতিষ্ঠান, শিক্ষার জন্য বেশ সুনাম আছে, এ ধরনের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ লাভ হবে। খেলাধুলা থেকেও সাফল্য লাভের যোগ রয়েছে। স্বাস্থ্য ব্যাপারে অনেকেই ভুগছেন, কিন্তু ভালো ডাক্তারের যোগাযোগ করতে পারছে না। অনেকের দেখবেন ডাক্তার দেখানোর ব্যাপার থাকে, কিন্তু ডাক্তার তাকে এতই ব্যস্ত থাকেন বলে অনেক দেরিতে তাকে একটা যে ডাক্তার দেখানোর যে ডেট পান। এ সপ্তাহে এই ধরনের কোনো বড় ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। লাকি সংখ্যা হবে 3। এরপর কর্কট রাশির সপ্তাহটি কেমন যেতে পারে সেই ব্যাপারে বলবো। কর্কটের পক্ষে সপ্তাহটি খুব যে শুভ তা বলবো না, একটা মিশ্র ফল, এমনকি কিছু বাধা বিঘ্নেরও যোগ রয়েছে। সপ্তাহের শুরুতেই মানসিক অবসাদ বা একটা অস্থিরতা, একটা টেনশন, এই ব্যাপারগুলো থাকবে। অনেকগুলো কাজ এ সপ্তাহে বেড়ে যাবে। রুটিনের বাইরে কিছু কাজ আপনাদের করতে হবে, সেই কাজের একটা চাপ এ সপ্তাহে নিতে হবে। সেই কারণে রিলিফ কম থাকবে, একটা স্বস্তি কম মিলবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি গতানুগতিক যাবে। চাকরিজীবীদের মধ্যে একটা অস্থিরতা দেখা দেবে। নতুন চাকরির যোগাযোগ যারা মনে করছেন করবেন, এ সপ্তাহে কিন্তু নতুন চাকরির যোগাযোগ মোটেই আসবে না। বিশেষ কোনো আপনজন বা আত্মীয় স্বজন এদের শরীর স্বাস্থ্য নিয়ে বা এদের কারণে আপনাকেও কিছুটা ব্যস্ত হয়ে পড়ার যোগ রয়েছে। এদের পেছনে আপনাকেও ছোটাছুটি করতে হতে পারে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ থাকলে, যারা পড়াশোনা করে চাকরির পরীক্ষা ইন্টারভিউ দিচ্ছে, সেই ইন্টারভিউ যে খুব একটা ভালো হবে, যা পরীক্ষা যে ভালো হবে, তা কিন্তু এ সপ্তাহে ভালো হবে না, অর্থাৎ আশাপ্রদ হবে না। সপ্তাহের শেষ দুটি দিন, শুক্রবার এবং শনিবার, অনেকটাই শুভ। বাধা কমবে, যোগাযোগ তৈরির একটা সম্ভাবনা আসবে। এ সপ্তাহে যারা বয়স্ক ব্যক্তি, ফুসফুসের সমস্যায় কিন্তু কষ্ট দিতে পারে, সে ব্যাপারে আপনাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 2। দেখে নেব সিংহ রাশির সপ্তাহটি কেমন যেতে পারে। গত সপ্তাহের তুলনায় চাপ কিছুটা কমবে, কিন্তু সিংহ রাশির যারা জাতক জাতিকা, তারা কিন্তু মোটেও ভাববেন না এই সপ্তাহটিও আপনাদের বেশ ভালো যাবে। এই সপ্তাহ কিন্তু কিছুটা চাপ থেকেই যাবে, তবে গত সপ্তাহের তুলনায় অনেকটা চাপ মুক্ত হবে। সেই হিসেবে আপনারা যদি কাজ করতে পারেন, সপ্তাহটা অনেকটাই যোগকারক হবে। চাপ নিয়েই আপনাদের কাজ করতে হবে। টাকা পয়সা যেগুলো হাতে আসার ব্যাপার ছিল, সেগুলো আপনারা যদি মনে করেন সপ্তাহের শুরুতেই পাবেন, সেগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কম। সেগুলো পেতে বিলম্ব, এবং সপ্তাহের শেষের দিকে গিয়ে সেগুলো পাওয়ার একটা যোগ রয়েছে। আমি বলবো এ সপ্তাহে ব্যবসায়ীরা খুব বেশি ঝুঁকি নেবেন না। এ সপ্তাহে ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। এ সপ্তাহের শেষের দিকে সিংহের ব্যক্তিদের ভ্রমণের যোগাযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে স্থিরতা আসবে। অনেকের দাম্পত্য জীবনে একটু মান অভিমান চলছিল, সেগুলো এ সপ্তাহে ঠিক হবে। চাকরিজীবীদের সপ্তাহটি
ব্যবসায়ীদের তুলনায় কিন্তু বেশি ভালো ফল লাভ হবে। প্রেমের সম্পর্ক থেকে যারা বিবাহের প্ল্যানিং করছেন যে এবার এটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত, বিয়ে করে নেওয়া উচিত, এই সপ্তাহে এইসব প্ল্যানিং গুলো যদি করে নিতে পারেন অবশ্যই শুভ ফল লাভের একটা পথ তৈরি হবে। পেটের কোনো সমস্যা, গ্যাস অম্বল, গ্যাস্ট্রিক জনিত কোনো সমস্যা এই সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 9। বলবো কন্যা রাশির কথা। কন্যার ব্যক্তি যারা রয়েছেন এ সপ্তাহে কিন্তু আপনাদের অনেকগুলো যোগাযোগ এবং শুভ ফলের একটা সম্ভাবনা রয়েছে। সপ্তাহটি সব দিক থেকে সার্বিকভাবে শুভ ফল দেবে। ব্যবসায়ীদের প্রাপ্তিযোগ রয়েছে, কর্মক্ষেত্র উন্নতি হবে। যারা দোকান ঘর কিনতে চাইছেন, গোডাউন কিনতে চাইছেন, বা ব্যবসা করার জন্য কোনো জায়গা, অফিস ঘর এগুলো কিনতে চাইছেন, এ সপ্তাহে যোগাযোগ দেবে। এছাড়াও বাড়িঘর কেনার ব্যাপারেও যদি আপনারা চিন্তা ভাবনা করে থাকেন, জমি কেনার ব্যাপারে চিন্তা ভাবনা করে থাকেন, সেই বাড়িঘর জমি জমা কেনার ব্যাপারেও এই সপ্তাহটি অনেকগুলো যোগাযোগ আপনাদের দেবে। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি বেশ শুভ। যারা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছে সেই উচ্চশিক্ষার পড়াশোনার একটা পথ, একটা স্ট্রিম, কোন স্ট্রিমে যাবেন সেই সবের যোগাযোগ, নতুন কোনো কোর্স শুরু করার পক্ষে, অনেকে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন, বা এইসব ক্ষেত্রে ভর্তি হওয়ার একটা যোগাযোগ এই সপ্তাহে অনেকটাই ভালোভাবে আপনাদের হয়ে যাওয়ার যোগ রয়েছে। মহিলাদের যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন, যারা মহিলা অথচ ব্যবসার মধ্যে নিজেরা পার্সোনালি ব্যবসা বাণিজ্য করেন, সেই সব ব্যবসায়ী মহিলাদের এ সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরও কাজের যোগাযোগ এ সপ্তাহে আসবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য সমস্যা এ সপ্তাহে দেখা দিতে পারে, অর্থাৎ যারা কন্যার ব্যক্তি রয়েছেন তাদের ওয়াইফ, বা কন্যার যারা মহিলা রয়েছেন তাদের হাজবেন্ডের স্বাস্থ্য সমস্যা এই সপ্তাহে কিছুটা আপনাকে বিব্রত করবে। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 5। তুলা রাশির কথা বলবো। তুলা রাশির পক্ষেও সপ্তাহটি শুভ। আইনি কোনো সমস্যা, থানা পুলিশি কোনো সমস্যায় আপনারা ছিলেন বা ঝুটঝামেলার মধ্যে ছিলেন, এ ধরনের কোনো সমস্যা এ সপ্তাহে সমাধান হয়ে যেতে পারে, বা এ ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন। ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে সাফল্য অবশ্যই আসবে এবং আয় বৃদ্ধি হবে। চাকরিজীবীদের নতুন পেশার সুযোগ আসবে। অনেকেই চাকরি পরিবর্তন করতে চান বারবার, বিশেষ করে আজকের সমাজে বা আজকের দুনিয়ায় স্থিরতা কমেছে। চাকরিজীবী, বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন, তারা বারবার চেঞ্জের মাধ্যমেই নিজেকে ডেভেলপ করতে চান। সেই চেঞ্জের সুযোগ এ সপ্তাহে আসবে। যারা পড়াশোনা করছে, উচ্চশিক্ষার কোনো কোর্স শুরু করার পক্ষেও এ সপ্তাহটি বেশ শুভ। এ সপ্তাহে বাড়িতে আত্মীয় সমাগম, অর্থাৎ বাড়িতে লোকজন পারিবারিক কোনো অনুষ্ঠানে একত্রিত হওয়া অনেকের এই সম্ভাবনাগুলো আছে। প্রেমের সম্পর্কে মান অভিমান চলবে, প্রেমের সম্পর্কে বিচ্ছেদও ঘটতে পারে। এ সপ্তাহে হঠাৎ করে কিছু পেন্ডিং টাকা পয়সা, অন্যের কাছে আপনি কিছু টাকা পয়সা পান, বা আপনার কোথাও একটা টাকা পয়সা পেন্ডিং হয়ে রয়েছে, এ সপ্তাহে হঠাৎ করে সেগুলো পাওয়ার একটা যোগ তৈরি হবে। লিভারের সমস্যা এই সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 4। এরপরে বৃশ্চিক রাশির কথা বলি। ফটকা আয়, হঠাৎ প্রাপ্তি, লটারি থেকে আয়, শ্বশুর বাড়ির সম্পত্তি বা শ্বশুর বাড়ির সূত্র ধরে কিছু পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে তৈরি হবে। এগুলোকে যদি আপনারা মাথায় রাখেন এবং এইগুলোকে এই সপ্তাহেই এগুলোকে নিয়ে প্ল্যানিং করেন, কোনো একটা বিষয় থেকে কিন্তু আপনাকে ধনোপার্জনের একটা সুযোগ করে দেবে। ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের বলবো ঝুঁকি নিতে পারেন এ সপ্তাহে ঝুঁকি নিতে পারলে প্রচুর আয়ের সম্ভাবনা রয়েছে। যারা সিজনাল ব্যবসা করেন, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসা করেন, বস্তু নিয়ে ব্যবসা করেন, এইসব সিজনাল ব্যবসায়ীরা অনেক বেশি লাভ পাবেন এ সপ্তাহে। চাকরিজীবীদের হঠাৎ করে কিছু পাওনা, উপরি পাওনা, পেন্ডিং কোনো টাকা পয়সা হাতে আসতে পারে। নতুন চাকরিতে জয়েন করার ব্যাপারেও এ সপ্তাহটি শুভ, বা অনেকের নতুন চাকরিতে জয়েনিং এর ব্যাপারে একটা ডেট নিয়ে সমস্যা চলছিল, সেই কবে চাকরিতে জয়েন করব, কবে হবে, এই নিয়েও একটা যোগাযোগ এ সপ্তাহে আসবে। ছাত্রছাত্রীদেরও সপ্তাহটি ভালো। এ সপ্তাহে সহপাঠীর সঙ্গে কোনো বিবাদে জড়িয়ে পড়ারই একটা খারাপ সম্ভাবনা রয়েছে। অনেক সময় দেখা যায় যে স্কুলে পড়াশোনা করতে গিয়ে দুজন সহপাঠীর মধ্যে একটা ঝামেলা হলো, বা খেলাধুলা করতে গিয়েও সেখানে একটা ঝামেলা তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক হতে হবে। যারা বৃশ্চিকের মহিলা রয়েছেন
তাদেরও যদি কর্মজীবনে তারা যদি যুক্ত থাকেন, কর্মজীবনে কিন্তু বৃশ্চিকের মহিলাদেরও এ সপ্তাহে শুভ ফল লাভ হবে। এ সপ্তাহে মাথা যন্ত্রণা, চোখের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 8। এরপর ধনুরাশির কথা। এ সপ্তাহ ধনুরাশির পক্ষে কেমন ফল দিতে পারে? ধনুর পক্ষে সপ্তাহটি শুভ, কিন্তু পারিপার্শ্বিক কিছু ঝুটঝামেলা কিন্তু এ সপ্তাহে বেড়ে যাবে। ধনুর ব্যক্তিদের আগের সপ্তাহে বেশ কিছু শুভ ফল লাভ হয়েছে, এ সপ্তাহেও শুভ ফল লাভের যোগ রয়েছে। এই যে উন্নতি বা শুভ ফল লাভ, এটা কিন্তু আপনার পারিপার্শ্বিক জীবনে কিছুটা শত্রু তৈরি করবে। ফলে পারিপার্শ্বিক দিক থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে, প্রতিবেশীদের থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রেও আপনার অজান্তেই আপনার সহকর্মীদের দ্বারাও কিন্তু একটা সমস্যা আসতে পারে। গোপন শত্রু হওয়ারও একটা যোগ রয়েছে। ধনুরাশির যারা পুরুষ রয়েছেন, জাতক রয়েছেন, এ সপ্তাহে কোনো মহিলা দ্বারাও বিব্রত হওয়া, মহিলা দ্বারা ক্ষতি, কোনো মহিলা ঘটিত সমস্যায় জড়িয়ে যশহানিরও একটা সম্ভাবনা রয়েছে। কালচারাল বিষয়, খেলাধুলা, অভিনয় সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত রয়েছেন, তাদের এ সপ্তাহে প্রবল ধনোপার্জন, উন্নতি, যশলাভ এগুলো ঘটবে। চাকরিজীবীদের পক্ষে এ সপ্তাহে দপ্তর চেঞ্জ হওয়ার একটা যোগ, অনেকের একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে বদলি হয়ে যায়। এ সপ্তাহে সেই ডিপার্টমেন্ট চেঞ্জেরও একটা যোগাযোগ আসতে পারে। সপ্তাহের শেষে ভ্রমণের যোগাযোগও আসবে। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 6। এরপর মকর রাশির কথা বলবো। মকর রাশির পক্ষে এ সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভকারক। বেকার যারা যুবক যুবতী রয়েছে তাদের কর্মলাভ, পেন্ডিং টাকা পয়সা কোথাও আটকে থাকলে সেগুলো ফিরে পাওয়া বা ফেরত পাওয়ার যোগ, ব্যবসায়ীদের ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভ, পড়াশোনার ক্ষেত্রে সাফল্য। এই সার্বিকভাবে সপ্তাহটি কিন্তু মকরদের বেশ ভালো ফল দেবে। চাকরিজীবী যারা রয়েছেন, যদি মনে করেন আপনি কর্ম পরিবর্তন করতে চাইছেন বা নতুন কোথাও সিভি জমা করতে চাইছেন, কাজের যোগাযোগ করতে চাইছেন, এই সপ্তাহের মধ্যে এগুলো সেরে ফেলুন। এ সপ্তাহে কিন্তু এ ধরনের যোগাযোগ আসবে। ছোট ছোট শিশু যারা রয়েছে বা অল্প বয়সী যারা পড়াশোনার মধ্যে রয়েছে, মাধ্যমিক বা প্রাথমিক স্তরে যারা পড়াশোনা করছে, তাদের গৃহশিক্ষক বদলের একটা যোগ রয়েছে। গৃহশিক্ষক বদল হতে পারে। বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা যারা অনেকদিন ধরে ভুগছে, সেই সব বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের সমস্যার অনেকটাই উন্নতি হবে। স্বাস্থ্য সমস্যা থেকে একটা রিলিফ মিলবে। প্রতিযোগিতামূলক বিষয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের উন্নতি হবে। চাকরির পরীক্ষা থেকেও চাকরির সুযোগ বা ইন্টারভিউ এ সপ্তাহে যদি থাকে, সেই সব ইন্টারভিউতে সুফল লাভেরও সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে শুক্র শনিবারে হঠাৎ করে কিছু টাকা পয়সা ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। এগুলোকে কাজে লাগাতে পারলে অবশ্যই লাভবান হবেন। লাকি সংখ্যা হবে 8। বলবো কুম্ভ রাশির কথা। সপ্তাহের শুরুতেই একটা মানসিক অস্থিরতা থাকবে, ধীরে ধীরে সেই মানসিক অস্থিরতা প্রশমিত হতে থাকবে। একদম সপ্তাহের মাঝামাঝি থেকে অনেকটাই শুভ ফল লাভ হবে। বিশেষ কোনো নিকটজনের থেকে আপনারা কিন্তু একটা মানসিক আঘাত পেতে পারেন। এমন একজন কেউ একটা খারাপ কথা বলে দিল বা আপনার সঙ্গে একটা বিবাদে জড়িয়ে গেল, সেখান থেকে একটা মানসিক আঘাত পাওয়া। অনেক সময় আমরা ভাবি যে এই লোকটা এই কথা আমায় বললো, এটা নিয়ে দীর্ঘদিন একটা ভাবনা বা কোনো খারাপ কথা থেকে একটা রিয়াকশন হওয়া মনের ভেতরে, এইসব ব্যাপারগুলো এই সপ্তাহে ঘটতে পারে, যে আপনার মনের মধ্যে একটা দুঃখ মনস্তাপ বাড়িয়ে দেবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ, কিন্তু অতিরিক্ত বিনিয়োগ করার কথা আমি বলবো না। অতিরিক্ত বিনিয়োগের সঠিক রিটার্ন নাও পেতে পারেন। সপ্তাহের শেষ 3টি দিন লাভদায়ক হবে। বৃহস্পতি, শুক্র, শনি, এই 3টে দিন আপনারা কাজে লাগান, অনেকটাই উন্নতি পাবেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অস্থিরতা থাকবে। ঊর্ধ্বস্থান যারা কর্তৃপক্ষ বা আপনার ওপরে যারা বস রয়েছেন, তাদের থেকে অকারণে কথা শুনতে হতে পারে। চাকরি পরিবর্তনের যোগ এ সপ্তাহে নেই, তাই এসব চিন্তা না করাই ভালো। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মিশ্র ফল লাভ হবে। লাকি সংখ্যা হবে 5। সবার শেষ মীন রাশি। মীন রাশির কথা বলবো। মীনের পক্ষে সপ্তাহটি যোগকারক হবে। কর্মজীবনে অস্থিরতা কমবে এবং সাফল্য বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের সপ্তাহটি বেশ ভালো যাবে। এ সপ্তাহে ঋণ শোধেরও যোগ রয়েছে। অনেকে মার্কেটে ঋণ রয়েছে, লোন রয়েছে,
এ সপ্তাহে কিছু টাকা পয়সা আপনারা শোধ করতে পারবেন যদি সেই পরিকল্পনা বা প্ল্যানিং ঠিকঠাক করেন। আবার পাওনাদারদের থেকেও কিছু টাকা পয়সা আপনার হাতে আসার যোগ রয়েছে। যারা ফলের ব্যবসা করেন, পোশাকের ব্যবসা করেন, রং, খাদ্যশস্য, কনস্ট্রাকশন, এইসব বিষয়ে এই সপ্তাহটি অত্যন্ত শুভ। রাজনৈতিক সূত্র ধরেও একটা কাজের যোগাযোগ আসতে পারে। অনেকের দেখবেন যে পার্টি পলিটিক্স, পাড়ার নেতা দাদাদের হাত ধরে কাজের যোগাযোগ আসে। এ সপ্তাহে এ ধরনের যোগাযোগ আসবে। রাজনীতি, শিক্ষকতা, চিকিৎসার সঙ্গে যুক্ত পেশা, পৌর সংস্থার পেশায় যারা রয়েছেন তাদের এই সপ্তাহটি বেশ শুভ। এছাড়াও ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি যোগকারক হবে। পড়াশোনায় মনোযোগিতা বাড়বে। অনেকে একটা অস্থিরতার মধ্যে ভুগছিল, সেই অস্থিরতা কমবে। পড়াশোনার প্রতি একটা চিন্তা, পড়াশোনার প্রতি একটা পজিটিভ ফোকাস এ সপ্তাহে হবে। পড়াশোনার সূত্র ধরে দূরে গমন, অনেক উচ্চ শিক্ষার জন্য অন্যত্র পড়াশোনা করতে যায়। গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা পড়াশোনার সূত্রে শহরে এসে পড়াশোনা করে। এইসব যোগাযোগগুলো এ সপ্তাহে আসবে। হাড়ের কোথাও চোট লাগা, হাড়ে কোথাও সমস্যা এই সপ্তাহে দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 1। তাহলে ভাগ্যফলের অনুষ্ঠানটি 12টি রাশির কথা বলে আজকের মতো এখানে শেষ করলাম। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল, এই চ্যানেলটিতে রবিবারের সকালে এই অনুষ্ঠানটি আমি পরিবেশন করি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং নোটিফিকেশনটিকে অন রাখবেন। পরবর্তী সপ্তাহে এই দিন এই সময় সরাসরি তাহলে অনুষ্ঠানটি দেখতে পাবেন। নমস্কার।